গাজার দেইর আল বালা শহরের একটি স্কুলে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৩০ ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া খান ইউনিসে শনিবার ইসরায়েলের অন্য হামলায় আরও অন্তত ১৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। একই দিন হামলা চালানো হয়েছে আল বুরেজ শরণার্থী শিবির, মিশর সীমান্তবর্তী রাফা শহর ও অবরুদ্ধ পশ্চিম তীরও। শারমিন শ্রাবণীর প্রতিবেদন। যে স্কুল এক সময় মুখরিত থাকত শিশুদের কলকাকুলিতে, সেখানেই আজ শোকের নিস্তব্ধতা। ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় শনিবার গাজার মধ্যাঞ্চলীয় দেইর আল বালা শহরের সৈয়দা খাদিজা স্কুলে শিশুসহ অন্তত ৩০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও শতাধিকের বেশি। আমরা জানি না কোথায় যাব। এখানে কোনো নিরাপদ জায়গা নেই। আমাদের একবার বলা হয় পূর্বে সরে যাও, আবার বলা হয় পশ্চিমের দিকে যাও। আসলে কই যাব জানা নেই। স্কুল নিরাপদ নয়, তাঁবুর ভেতরে নিরাপদ নয়, এমনকি বাড়িও নিরাপদ নয়। ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে তারা হামাসের একটি কমান্ড সেন্টারে হামলা চালিয়েছে। তবে দেইর আল বালা শহরের অধিকাংশ বাসিন্দাই বাস্তুচ্যুত ফিলিস্তিনি বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়া গাজার খান ইউনিসে শনিবার ইসরায়েলের অন্য হামলায় আরও অন্তত ১৪ জন ফিলিস্তিনি নিহত হন। একই দিন আল বুরেজ শরণার্থী শিবিরের একটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় ৫ ফিলিস্তিনি মারা গেছেন। মিশর সীমান্তবর্তী শহর রাফাতে আরেক হামলায় আরও ৪ ফিলিস্তিনি নিহত হন বলে চিকিৎসা কর্মীরা জানিয়েছেন। ইসরায়েলি হামলা থেকে বাদ যায়নি ফিলিস্তিনের পশ্চিম তীরও। সেখানে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত হয়েছেন ১৭ ও ২৪ বছর বয়সী ২ তরুণ। আহত হয়েছেন আরও ২৮ জন। শনিবার নাবলুস শহরের বালাতা শরণার্থী শিবিরে এ হামলা চালায় ইসরায়েল। গাজা ইসরায়েলের অভিযান শুরুর পর থেকেই পশ্চিম তীরে হামলার মাত্রা বাড়িয়েছে তেল আবিব। এদিকে গাজায় শিশুদের ইচ্ছাকৃতভাবেই গুলি করা হচ্ছে বলে জানিয়েছেন সেখানে কাজের অভিজ্ঞতা হয়েছে এমন ৪৫ জন মার্কিন চিকিৎসক এবং নার্সদের একটি গ্রুপ। তারা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ফার্স্ট লেডি জিল বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে এই বিষয়ে একটি খোলা চিঠি দিয়েছেন। চিকিৎসা কর্মীদের ওই চিঠিতে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় ভয়াবহ হত্যাযজ্ঞের বর্ণনা দেওয়া হয়েছে। শারমিন শ্রাবণী, ৭১।